আলেমরা এই কথা কেন বলে না যে যারা আল্লাহর আইন মানে না, কোরআনের হুকুম মানে না, তারা মুসলমান দাবি করতে পারে না? আলেমরা এই কথা কেন বলে না তোমার উপর নামাজ যেমন ফরজ, জেহাদও ফরজ, তোমার জন্য রোজা যেমন ফরজ, কিতালও ফরজ, তোমার জন্য যেমন সুদ খাওয়া হারাম, সুদ হারাম, সুদ খাওয়াও হারাম, ধর্মের নামে বিনিময় নেওয়াও হারাম? এই কথাগুলি আলেমরা কেন বলে না? গত বৃহস্পতিবারে সারা বাংলাদেশে ঈদ উল আজহা হয়েছে। ঈদ উল আজহার পরের দিনে ছিল জুমা, আজকে হলো দ্বিতীয় জুমা, মানে ঈদের পরের থেকে দ্বিতীয় জুমা। তো এই জুমার নামাজে আমার কি বার্তা, কি মেসেজ, কি বলেছি আমি এই কথাটাই বলেছি। আজকে আমার মুসলমান নামক জাতি একটা কঠিন সংকটের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। সারা পৃথিবীতে মুসলমানদের উপরে অত্যাচার, জুলুম হচ্ছে। এই জুলুম থেকে বাঁচার জন্য একটা মাত্র উপায়, মুসলমানদেরকে তাড়াতাড়ি ইমানে ঐক্যবদ্ধ হতে হবে, ইস্পাতের মতো ঐক্যবদ্ধ হতে হবে, জাতি হবে একটা, নেতা হবেন একজন, আল্লাহর আনুগত্য করতে হবে। দ্বিতীয় কথা বলেছি আজকের এই জুমার নামাজে, এই যে আমরা বাংলাদেশের মানুষ, এখানে 90% মুসলমান, আমাদের চারদিকে একটা সীমানা আছে মিয়ানমারের, আর প্রায় 4800 মাইল আছে ইন্ডিয়া। অলরেডি আপনারা জানেন যে ইন্ডিয়া থেকে হাজার হাজার মুসলমান এনে সীমানায় জড়ো করেছে বাংলাদেশে ঢুকিয়ে দেওয়ার জন্য, একটা চাপ সৃষ্টি করার চেষ্টা হচ্ছে। আমরা যদি পাল্টা প্রতিক্রিয়া দেখাই তো শুরু হয়ে যাবে গন্ডগোল, মারামারি। তখন ওদের সাথে কিন্তু আন্তর্জাতিক মহাজনদের হাত আছে, ফলে এখানে একটা প্যালেস্টাইনের মতো পরিস্থিতি হয়ে যেতে পারে। তার কাজে আমরা আঞ্চলিক একটা চাপের মধ্যে আছি, আধিপত্য বিস্তারের একটা ষড়যন্ত্রের ভিতরে আছি। 3 নাম্বার, আমাদের রাষ্ট্রের ভেতরে এই যে চুরি, ডাকাতি, হত্যা, ধর্ষণ, দুর্নীতি, দলে দলে মারামারি, পাড়ায় পাড়ায় এখনো হামলা, মারামারি, খুনাখুনি, মব, এটা বন্ধ করার কোনো উপায় নাই, কোনো সরকার পারবে না। তো তাহলে আন্তর্জাতিক চক্রান্ত, আঞ্চলিক আধিপত্যবাদ এবং ইন্টারনাল যে অশান্তি, এর থেকে বাঁচতে হলে আমাদেরকে আল্লাহর তাওহীদের উপর ঐক্যবদ্ধ হতে হবে এবং আল্লাহর দেওয়া দিনুল হক রাষ্ট্রীয় জীবনে কায়েম করতে হবে। রাষ্ট্রীয় জীবনে কায়েম করতে হলে আমাদের এই জনগণকে আগে সমস্ত স্বার্থপরতার ঊর্ধ্বে উঠে এক আল্লাহর আনুগত্য করার জন্য নিজেদের যা কিছু আছে জান মাল দিয়া জেহাদ করতে হবে। এখন তো জেহাদের কথা বললে আরেক বিপদ, সন্ত্রাস, ওই যে উগ্রবাদীরা জেহাদের নামে সন্ত্রাস করে এটা বদনাম করছে, কাজে ওইটা না, আল্লাহর দিন প্রতিষ্ঠার, মানবতার কল্যাণে জিহাদ, ওইটা করতে হবে। আজকের জুমার নামাজের আমার এটাই ছিল মূল কথা। এই যে জুমার নামাজের উদ্দেশ্য কি, এটা কি জনগণ জানে? জনগণকে কেউ বলছে জুমার নামাজের উদ্দেশ্য কি? জুমা থেকে, জমায়েত থেকে একত্রিত হওয়া, মহল্লার সমস্ত মুসল্লিরা একত্রিত হয়ে ইমামের একটা সিদ্ধান্ত বাস্তবায়ন করবে, সেটা কই আছে? জুমার উদ্দেশ্য, জুমার আকীদা জনগণ জানে? আমাদের আলেমরা এটা বলে? আমাদের আলেমরা কেন বলে না? আলেমরা এই কথা কেন বলে না যে যারা আল্লাহর আইন মানে না, কোরআনের হুকুম মানে না, তারা মুসলমান দাবি করতে পারে না? আলেমরা এই কথা কেন বলে না তোমার উপর নামাজ যেমন ফরজ, জেহাদও ফরজ, তোমার জন্য রোজা যেমন ফরজ, কিতালও ফরজ, তোমার জন্য যেমন সুদ খাওয়া হারাম, সুদ হারাম, সুদ খাওয়াও হারাম, ধর্মের নামে বিনিময় নেওয়াও হারাম? এই কথাগুলি আলেমরা কেন বলে না, কেন গোপন করে? আপনার আদালতে বিচার করবেন আল্লাহর আইনে, এটাও কিন্তু আপনার উপর ফরজ, কুতিবা আলাইকুমুল কিসাস। আলেমরা এই কথাগুলি কেন বলেন না, গোপন করেন কেন? বলতে হবে, আর বাঁচার পথ নাই আমাদের। এ কথাই আমি বলেছি যে আজকের এই জুমার দিনে আপনি বললেন বার্তা, আমাদের বার্তা একটা, সেটা হলো তাড়াতাড়ি জাতির ভেতরে যে বিরাজিত যে অনৈক্য, দলাদলি, হানাহানি, এটা চলবে না। আল্লাহ এগুলো গ্র্যান্ড করবেন না। আল্লাহ এক, কোরআন এক, উম্মাহ হবে একটা, জাতি হবে একটা, রাষ্ট্র চলবে আল্লাহর বিধানে। আমি তো বললাম এই জুমার নামাজের আকীদা কি, উদ্দেশ্য কি, জনগণ জানে? এটা আলেমরাও জানেন। জুমার নামাজের মেইন আকীদা হলো একটা রাষ্ট্র ব্যবস্থার স্থানীয় কার্যক্রম পরিচালনা করার একটা প্রক্রিয়া। আল্লাহর খেলাফত চলবে, রাষ্ট্রের প্রধান যিনি খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, উনার যে ভাষণ, যে ফরমান,
ইত্যাদি জুমার নামাজের মাধ্যমে, ইমামের মাধ্যমে পুরো স্থানীয় পর্যায়ে চলে যাবে। সেখানে বসে সংকটের সমাধান করা হবে, বিচার ফায়সালা করা হবে, ট্যাক্স কালেকশন করা হবে, মানে বিরোধ মীমাংসা করা, অনেক কাজ সেগুলো আছে এখন জুমার নামাজে। কে খাদ্যের অভাবে মারা যায়, কে বিনা চিকিৎসায় মারা যায়, কার উপরে কে জুলুম করছে, সেগুলো ইমাম সাহেবের নেতৃত্বে জুমার দিনে ফায়সালা হয়ে যাবে। এটা কি আছে এখন? তাহলে জুমার আসল আকীদা হারিয়ে গেছে, মসজিদের আসল উদ্দেশ্য হারিয়ে গেছে, আকীদা হারিয়ে গেছে। কোরআন এখন পড়া হচ্ছে, মুখস্থ করা হচ্ছে, ওনারা টাকা কামাই করে নিয়ে যাচ্ছেন, কিন্তু কোরআন যে কার্যকরী করে বাস্তবায়ন করে কোরআনের হুকুম দিয়ে রাষ্ট্র চলবে, মানুষ দরজা খুলে ঘুমাবে, ওটা নাই। তো আমার কথা আজকের এই জুমার নামাজে আমার এটাই ছিল বার্তা, আল্লাহ রাসূলের যে ইসলাম, ওই ইসলামটা আমাদেরকে ধারণ করতে হবে। আগে ইমানে ঐক্যবদ্ধ হয়ে একজন নেতার নেতৃত্বে জিহাদ করে আল্লাহর দ্বীন কায়েম করতে হবে। এটা কিভাবে সম্ভব? জানমাল কেন দেবে, সংগ্রাম কেন করবে, মুসলিম জাতি কেন ঐক্যবদ্ধ থাকবে, চুরি ডাকাতি খুন রাহাজানি হত্যা ধর্ষণ, এই যে দেখেন 7 বছরের, এই যে আমি কালকে দেখলাম 4 বছরের একটা মেয়েকে ধর্ষণ করেছে একটা বদমাইশ বুড়া, তার বয়স হলো 70 বছর, দাড়ি আছে, টুপি আছে, 5 বছরের মেয়েকে ধর্ষণ করেছে। এই অরাজকতা চলছে এই সমাজে, এটা বন্ধ হবে না ভাই, কোনোদিন বন্ধ হবে না। যতই ফাঁসি দেন আইন করেন, লাভ হবে না, বন্ধ হবে আল্লাহর দ্বীন কায়েম করতে পারলে। রাসূলুল্লাহ এই জন্যই সাহাবীদেরকে দিয়ে আল্লাহর দ্বীন কায়েম করেছেন। আজকের জুমার নামাজে এটা ছিল আমার বার্তা, আসেন ঐক্যবদ্ধ হন, জমায়েতবদ্ধ হন, আল্লাহর দ্বীন কায়েম করেন, এটা আমাদের উদ্দেশ্য। বাস, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।